He's striking at 181. There we go. One hand comes off. নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন ট্রফি ম্যাচে ভারতের মতো শক্তিশালী দল চ্যাম্পিয়ন ট্রফি নিজের ঘরে তুলে নেওয়ার পরে যেন হঠাৎ লাইভে এসে সবাইকে অবাক করে বাংলাদেশকে খোসা দিয়ে একই বলল ভারতের বড় ক্রিকেটার বিরাট কোহলি। আসলে একজন অভিজ্ঞ ক্রিকেটার, এমনকি ভালো ব্যাটসম্যান হলে কখনোই ম্যাচ জেতা যায় না। ম্যাচ জিততে হলে বুদ্ধি এবং অভিজ্ঞ ক্রিকেটারের খুবই প্রয়োজন হয়, আর সেটার জন্য প্রমাণ দিয়েছে আমাদের ভারতের ক্রিকেটাররা। চ্যাম্পিয়ন ট্রফির প্রথম থেকে যা দেখা গিয়েছে বাংলাদেশ, পাকিস্তান, অস্ট্রেলিয়া এমনকি নিউজিল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্যভাবে বোলিং পারফরমেন্স এমনকি হার্ড হিটিং ব্যাটিং পারফরমেন্স করে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন ট্রফি তুলে নিয়েছে আমাদের ভারতের ক্রিকেটাররা। আর সেখানে যেন তারা দিয়েছে অভিজ্ঞ ক্রিকেটারের পরিচয় এমনকি বুদ্ধির পরিচয়। আর সে কারণে যেন শেষ পর্যন্ত আমরা চ্যাম্পিয়ন ট্রফি তুলে নিতে পেরেছি আমাদের ঘরে। আপনারা বাংলাদেশের দিকে তাকালে দেখতে পারবেন যে তারা যেন প্রথম রাউন্ডে আউট হয়ে গিয়েছে একেবারে। কারণ হলো যে তাদের ব্যাটিং পারফরমেন্স এমনকি বোলিং পারফরমেন্স যথেষ্ট পরিমাণ থাকা সত্ত্বেও তারা যেন বুদ্ধির অভাবে একেবারে যেন আমাদের বিপক্ষে এমনকি পাকিস্তানের বিপক্ষেও শেষ পর্যন্ত ম্যাচ হেরে দলের বাইরে ছিটকে গিয়েছে বাংলাদেশের মতো শক্তিশালী দল। আর শেষ পর্যন্ত আমি একটা কথাই বলবো, ক্রিকেট ম্যাচে যেন অভিজ্ঞ এবং বুদ্ধির পরিচয় দিয়ে খেলতে হয়, আর তেমনটা যেন করেছে আমাদের ভারতের বোলাররা। শেষের দিকে যেন নিউজিল্যান্ডের বিপক্ষে একেবারে হেরে হেরে যাওয়া অবস্থা, আর সেখানে যেন স্পিন বোলাররা কি অসাধারণ বোলিং পারফরমেন্স করেছে তাদের বিপক্ষে। আর শেষ পর্যন্ত তাদের জন্যই অবিশ্বাস্যভাবে চ্যাম্পিয়ন ট্রফি তুলে নিতে পেরেছি আমরা। আর নিউজিল্যান্ডের বিপক্ষে চ্যাম্পিয়ন ট্রফি তুলে নেওয়ার পরে যেন হঠাৎ লাইভে এসে বাংলাদেশকে খোসা দিয়ে বিরাট কোহলি বলে আসলে যেন অভিজ্ঞ খেলোয়াড় এমনকি ভালো বোলার হলে কখনোই ম্যাচ জেতা যায় না। ম্যাচ জিততে হলে বুদ্ধি এবং জ্ঞানের প্রয়োজন হয়, আর সেটা যেন নেই বাংলাদেশের মধ্যে। আর সে কারণে যেন তারা প্রথম রাউন্ডেই একেবারে দলের বাইরে ছিটকে গিয়েছে তারা। তো দর্শক, আসলে কি বাংলাদেশ বুদ্ধির অভাবে ম্যাচ হেরেছে তারা? সে বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। ধন্যবাদ।